আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا. الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من مولده وولده والناس أجمعين. رواه البخاري رواه مسلم ولآمين أو كما قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفك العمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على একটু চিকন করে দেন। سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একটু চিকন করেন। দিকে দিকে হাসি লোকে লোকে খুশি স্বামী বলকে দলে রে চলছে নবী মেরাজে। দিকে দিকে
হাসি লোকে লোকে খুশি সবে বলকে দোলে রে চলছে নবী মেরা যে চলছে নবী মেরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মেরাজতে গেলেন নবীজি ওরে বোরাকে সওয়ার মেরাজতে গেলেন নবীজি বোরাকে সওয়ার ওই নবীজির রওজা দেখে প্রাণ জুড়ে যায় নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, শুকরিয়া আদায় করে সে আল্লাহ তাআলার উপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে এই জান্নাতের বাগান সাজানোর তৌফিক দান করলেন। কান্দাপাড়া বরিকদাহ যুবকদের উদ্যোগে বিরাট ইসলামী জলসা করা হয়েছে। সকলেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। শত করে দরুদ ও সালাম জানাই সেই নবীর উপরে, রাহমাতুল আলামিন নবী নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে আপনাদের জন্য। যদি জান্নাতের বাগান সাজানো হয়েছে ঠিকই, যদি আপনারা জান্নাতের বাগানে না আসেন, না বসেন, তাহলে জান্নাতের বাগান সাজিয়ে কোনো লাভ নাই। দুনিয়ার মধ্যে আমরা এসেছি, দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে অবশ্যই তার মৃত্যু আছে। সেই জন্য আমরা বাড়িতে না থেকে আজকে জান্নাতের বাগান সাজানো হয়েছে। এখানে এসে এখানে বসে সকলেই নিজের নেকি লাভ করি, ফায়দা লাভ করি। আল্লাহ তাআলা বলে যেখানে আমার কথা হয়, যেখানে আমার হাবিবের কথা হয়, সেটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণরা আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং প্রকৃত মুসলমান না হয়ে কবরের মধ্যে শোনাও। আমার বন্ধুগণ, এবার আসুন, এই দুনিয়ার মধ্যে যে আমরা আছি, আমরা তো সকলেই মুসলিম। অনেক ধর্ম আছে, মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। অনেক ধর্মের মধ্যে অনেক জাতিরা রয়েছে। মুসলমানদের মধ্যে মুসলমান রয়েছে। মুসলমানদের বছরে দুইটা ঈদ হয়, দুইটা খুশির দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা তো সকলে মুসলিম। আমার বন্ধুরা, ও দুনিয়ার মানুষ, আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, আমার আল্লাহ কোরআনুল কারীমে কি বলেন? ও দুনিয়ার মানুষ,
আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই আমাদেরকে নামাজ আদায় করতে হবে, আমাদেরকে মসজিদমুখী হতে হবে, আমাদেরকে সুদ ছাড়তে হবে, আমাদেরকে জিনা ছাড়তে হবে, আমাদেরকে ব্যভিচারকে ছাড়তে হবে। আমরা যদি ব্যভিচারের মধ্যে থাকি, যদি জিনার মধ্যে থাকি, যদি হারামের মধ্যে থাকি, আমরা কি কখনো মুসলিম হতে পারবো? আমরা কখনো মুসলিম হতে পারবো না। এই জান্নাতের বাগান সাজানো হয়েছে মুসলিমদের জন্য, জান্নাতি মানুষদের জন্য। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুনিয়ার মধ্যে বান্দা তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, পুনরায় আবার মাটির মধ্যে চলে যেতে হবে, আবার সেই মাটির মধ্যে তোমাকে তোলা হবে। বন্ধুগণ আমার, এখন ভাবুন সেই মাটির মধ্যে থেকে আপনাকে বানানো হলো, আবার সেই মাটির মধ্যে চলে যাব, আবার আমার আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার পর কবরের মধ্যে আপনাকে জীবিত করবে। তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা, আমান দীনুকা, আমান নাবিয়ুকা। ও আমার বান্দা, দুনিয়ার মধ্যে তুমি থেকেছো, তুমি আমল করো নাই, রোজা রাখো নাই, তুমি আমার কোনো আমল করো নাই, মসজিদে যাও নাই, যদি গিয়েছো আমার বান্দা যে ইমাম হয়েছে, নামাজ পড়াইছে, তুমি শুধু ইবতিদায়ী হয়ে নামাজ পড়েছো, কোনদিন আমি আল্লাহ তাআলাকে ডাকো নাই। আজকে কবরের মধ্যে তোমাকে প্রশ্ন করা হবে, যদি প্রশ্নতে তুমি উত্তর দিতে পারো বান্দা, তুমি হয়ে যাবে জান্নাতি। বান্দাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা, ও আমার বান্দা তোমার রবকে। বান্দা যখন ইমানদার হয়ে যাবে, বান্দা উত্তর দিতে পারবে। বান্দা যদি ইমানদার না হয়, বান্দা কখনো উত্তর দিতে পারবে না। বান্দাকে প্রশ্ন করবে, আমান দীনুকা, তোমার দিন কি? বান্দা কোনো উত্তর দিতে পারবে না যদি ইমানদার না হয়। আমার বান্দাকে বলবে, ও বান্দা মান নাবিয়ুকা, তোমার নবীকে? বান্দা যদি ইমানদার না হয়, বান্দা কখনো উত্তর দিতে পারবে না। বান্দাকে বলবে, বান্দা তোমার নবীকে? নবীকে যদি চিনে থাকে বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি। আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেন, কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা তুমি যদি একটা নেকি আনতে পারো, ও বান্দা এই কিয়ামতের ময়দান, বাবা ছেলেকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। ও বান্দা আজকে কিয়ামতের ময়দানে তুমি যদি একটা নেকি আনতে পারো বান্দা, তুমি হয়ে যাবে জান্নাতি। আল্লাহর বান্দা বলবে, ও আমার আল্লাহ আমি একটা নেকি আনবো। দুনিয়ার মধ্যে আমি যখন ছিলাম, আমার মা আমার বাবা আমাকে একটা নেকি দিত, একটা নেকি আমি আনবো, অবশ্যই আনবো। দুনিয়ার মধ্যে কত বিপদে পড়তাম, আমার আব্বা আমার মা আমাকে উদ্ধার করতে যেত। আল্লাহর বান্দা চলে যাবে নেকির জন্য, বলবে যাও বান্দা যাও, তুমি আজকে একটা নেকি আনো। যদি একটা নেকি আনতে পারো বান্দা, তুমি হয়ে যাবে জান্নাতি। আল্লাহর বান্দা চলতে 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 যাবে প্রতিবেশীর কাছে, গিয়ে বলবে, ও বন্ধু আজকে কিয়ামতের ময়দান, আমরা দুনিয়াতে ছিলাম, আমরা দুনিয়াতে থেকেছি, আজকে কিয়ামতের ময়দান যদি আমাকে একটা নেকি দেন, আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা একটা নেকির জন্য ছোটাছুটি করবে। ওই আল্লাহর বান্দা তখন বলবে, ও আল্লাহর বান্দা তোমাকে তো আমি চিনতে পারতেছি না, তুমি কে? আল্লাহর বান্দা মন খারাপ করবে,
আজকে কি বলেন, আজকে আমাকে একটি নেকি দেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা বলবে যাও তুমি চলে যাও, আজকে তোমাকে কোনো নেকি দিতে দেওয়া যাবে না, তুমি চলে যাও। আজকে তো আমি অসহায়ের মধ্যে আছি, আমি তো বিপদের মধ্যে আছি। আজকে সেই কিয়ামতের ময়দান মুসিবতের দিনে তোমাকে কেউ নেকি দেবে না। আল্লাহর বান্দা মন খারাপ করতে 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 চলতে চলতে যাবে আরেকজনের কাছে গিয়ে বলবে বন্ধু আজকে কিয়ামতের ময়দান আমাকে যদি একটা নেকি দাও, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা তখন তার আত্মীয় স্বজনের মধ্যে যে কোনো একজন বলবে তোমাকে আজকে কেউ নেকি দেবে না, চলে যাও, আজকে কিয়ামতের মুসিবতের দিনে কেউ কাউকে নেকি দেবে না, তুমি চলে যাও। আল্লাহর বান্দা মনে মনে ভাববে আমাকে প্রতিবেশী আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ না হয় নেকি দিল না, কিন্তু আমার ভাই আমাকে অবশ্যই নেকি দেবে। আল্লাহর বান্দা চলে যাবে তার ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই ও আমার ভাই, দুনিয়ার মধ্যে আমরাই তো দুই ভাই ছিলাম, আজকে কিয়ামতের ময়দানে আমাকে একটা নেকি দেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা তখন তাকে বলবে আজকে তোমার কে ভাই, আজকে মুসিবতের দিনে তোমাকে নেকি দেওয়া যাবে না। আল্লাহর বান্দা মন খারাপ করে চলে যাবে, মনে মনে ভাববে ভাই হয়তো নেকি দেয় নাই, কিন্তু আমার বাবা আমাকে অবশ্যই নেকি দিবে। আল্লাহর বান্দা চলে যাবে তার বাবার কাছে খুঁজতে খুঁজতে চলে যাবে। আল্লাহর বান্দাকে গিয়ে বলবে ও আমার বাবা, আজকে কিয়ামতের ময়দান মুসিবতের দিনে আমাকে দুনিয়ার মধ্যে কত ভালোবেসেছেন, রাতকে রাত আমাকে ঘুম পাড়িয়েছেন, যদি আপনি রাতে আবারই আসতেন আমার খোঁজ খবর নিতেন আমি ঘুমাইছি কিনা। আজকে কিয়ামতের ময়দান, এই কিয়ামতের ময়দান আমার একটা নেকি নেবে বাবা, আজকে আমাকে একটা নেকি দেন। আল্লাহর বান্দা তাকে ফিরিয়ে দেবে, বলবে আমি তোমাকে চিনি না, তোমার বাবাকে, তুমি চলে যাও। আল্লাহর বান্দা মন খারাপ করে ওই বান্দাকে বলবে, তার বাবাকে বলবে আজকে কিয়ামতের ময়দান বাবা, আজকে যদি আমাকে অস্বীকার করেন বাবা, সত্যি সত্যি আমার আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিবেন, আপনি কি চান? বললে বান্দা চলে যাও চলে যাও, তোমার বাবাকে চিনি না আমি না, তাড়াতাড়ি চলে যাও। আল্লাহর বান্দা মনে মনে ভাববে আমার বাবা হয়তো জেনে নাই, যিনি গর্ভধারিণী মা সে কখনো আমাকে ফেলে দিবে না। আল্লাহর বান্দা চলে যাবে, খুঁজতে খুঁজতে তার মায়ের কাছে গিয়ে বলবে মা আজকে কিয়ামতের ময়দান, আজকে আমাকে যদি একটা নেকি দেন আমার আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর বান্দি তাকে বলবে তোমার মাকে তো আমি চিনি না, আমি তোমার মা না। বলবে আমার মা, আপনি আমার মা, তুমি আমার মা, ওই দুনিয়ার মধ্যে 10 দিন আপনার পেটে ছিলাম, আমি যদি ভাত না খাইতাম আমাকে জোর করে ভাত খাইয়ে দিতেন আম্মা জান। আজকে কিয়ামতের ময়দান মুসিবতের দিনে যদি একটা নেকি দেন, শুধুমাত্র একটা নেকি দেন, আজকে আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহর বান্দা তখন থেকে অস্বীকার করবে, বলবে তুমি চলে যাও, তোমার মাকে চিনি না, তুমি চলে যাও, আজকে তোমাকে কখনো কেউ নেকি দিবে না। তখন সে মনে ব্যথা পেয়ে চলে যাবে তার আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে গিয়ে বলবে আল্লাহ আজকে কিয়ামতের মুসিবতের দিনে আমাকে কেউ নেকি দেয় নাই, কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মত বলে কাঁদবে। সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে, তাই বলি আমরা মেহেরবানি করে সকলে মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে এসেছি আমরা থাকবো না। আল্লাহ তাআলা বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যু এমন সময় আসবে, এমন সময় আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি, 1 সেকেন্ড আগেও নয় 1 সেকেন্ড পরেও নয়, যে টাইম আমি আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছি সেই টাইমে তোমাকে চলে আসতে হবে বান্দা। সেজন্য সকলকে জানাই আমরা আর দেরি না করে মেহেরবানি করে মাহফিলে চলে আসি ইনশাআল্লাহ। বক্তা অনেক আছে, অনেক ওয়াজ করবেন, সেজন্য কাল বিলম্ব না করে সকলে মাহফিলে চলে আসি। এই দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব, শুধুমাত্র সবকিছু মিলে 3 টুকরা কাফনের কাপড় পরে চলে যাব।
সেই জন্য সকলকে জানাই নামাজ পড়ুন, রোজা রাখুন। সামনে রমজান মাস, রজব মাস চলে গেছে, শাবান মাস চলতি, আর মাত্র কিছুদিন পর রমজানের আলো দেখা যাবে। সেই জন্য সকলে রমজানের প্রস্তুতি গ্রহণ করি। আমরা নিজেকে ফাঁকি কতদিন দেব, সেই জন্য সকলেই একটা নিয়ত করিয়া এই মাহফিলে এসে বসে যাই ইনশাআল্লাহ। আজকে জান্নাতের বাগান সকলেই চেষ্টা করব যে বেশি থেকে বেশি আমল করব। যার আমল আছে তার জান্নাত কামিয়াবি আছে, আর যার আমল নাই সে কখনো জান্নাত কামিয়াবি করতে পারবে না। সেজন্য সকলকে বলি, সকলে চলে আসে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।